এভারকেয়ার হাসপাতালের সামনে হঠাৎই বেড়ে গেল নিরাপত্তা। বিজিবির 2 প্লাটুন মোতায়েন, পুলিশ এবং এসএসএফের যৌথ অবস্থান। আর ভোর থেকেই নেতা কর্মীদের ভিড়ে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিস্থিতি এখন আরও সংবেদনশীল, আরও সতর্ক। স্বাগতম, আপনি দেখছেন জিবিসি বাংলা নিউজ। আজকের প্রধান সংবাদ, এভারকেয়ার হাসপাতালের সামনে কঠোর নিরাপত্তা, বিজিবির 2 প্লাটুন মোতায়েন, নেতাকর্মীদের ভিড়ে হাসপাতালের আশপাশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আজ বুধবার সকাল থেকেই দেখা যাচ্ছে অস্বাভাবিক নিরাপত্তা জোরদার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন থাকায় নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। বিজিবির 2 প্লাটুন মোতায়েন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, একটি প্লাটুন হাসপাতালের মূল ফটকে দায়িত্ব পালন করছে, আরেকটি প্লাটুন টহলে রয়েছে আশেপাশের এলাকায়। বলা হচ্ছে, সার্বিক নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা। ব্যারিকেড জোরদার, তবুও থামেনি নেতাকর্মীদের আনাগোনা। এর আগেই সোমবার রাতে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যারিকেড বসায়। তবু আজ সকাল থেকে বিএনপির বিভিন্ন এলাকার নেতাকর্মীরা হাসপাতালে এসে জড়ো হতে থাকেন। তাদের অনেকে বলেন, ভিড় না করার নির্দেশ ছিল, কিন্তু মন সায় দেয়নি। নেত্রীর অসুস্থতার খবর পেয়ে চলে এসেছি। তাদের ব্যারিকেডের বাইরে নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে বলা হয়। কেউ চোখের পানি লুকোচ্ছেন, কেউ চুপচাপ দোয়া করছেন। সামগ্রিক পরিবেশ উত্তেজনাপূর্ণ এবং আবেগঘন। এসএসএফ নিয়েছে নিরাপত্তার দায়িত্ব। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করার পর গতকাল দুপুর 2:20 স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ তার নিরাপত্তার দায়িত্ব কার্যকরভাবে গ্রহণ করে। ফলে এখন হাসপাতালের সামনে দৃশ্যটা পুলিশ, বিজিবি এবং এসএসএফ এই 3 বাহিনীর যৌথ নিরাপত্তায় পুরো এলাকা জুড়ে সতর্কতা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এখন রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। এভারকেয়ার হাসপাতালের সামনে এমন কঠোর নিরাপত্তা রাজনীতির পাশাপাশি দেশের সাধারণ মানুষের নজরও এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিকে। পরিস্থিতি যে সংবেদনশীল তা নিরাপত্তা ব্যবস্থাতেই স্পষ্ট। আপনারা দেখছিলেন জিবিসি বাংলা নিউজ। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে।